আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডাটা এন্ট্রির একদম বেসিক থেকে শুরু করা প্রথম পার্ট। আমাদের এই কোর্সটা একদম ফ্রি থাকবে। তো প্রথমে ছোট্ট একটা কথা থাকবে, সেটা হচ্ছে আমাদের কোর্সটা কোনো এক্সপার্টাইজদের জন্য না, মানে যারা এক্সপার্ট দক্ষ তাদের জন্য না, একদম বেসিক যারা কম্পিউটার শুরু করবেন বা কম্পিউটার সম্পর্কে জানতে শুরু করবেন, কি থেকে শুরু করবে, কিভাবে শুরু করতে চায় তাদের জন্য, একদম তাদের জন্য যারা কম্পিউটার সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না। স্মার্টফোন হয়তো সবারই আছে, কিন্তু কম্পিউটার সবার কাছে থাকে না, শুধুমাত্র তাদের জন্য এই কোর্সটা একদম ফ্রি। তো আমাদের আজকে ইন্ট্রোডাকশন হবে। আমরা আজকে শুরু করব জাস্ট এমএস ওয়ার্ড দিয়ে, যেহেতু ডাটা এন্ট্রি একদম শুরু থেকে শুরু করা। আমাদের আগে জানতে হবে এমএস ওয়ার্ড কি, বিশেষ করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সেটা সম্পর্কে আমাদের প্রথমত ধারণা রাখতে হবে। আস্তে 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 আমরা এটা অ্যাডভান্স লেভেলে যাব। এটা একদম বিগিনার প্রসেস, বিগিনিং লেভেল। তো আমরা আজকে খুব ছোট্ট করে যেটা দেখব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের বেসিক ইন্ট্রোডাকশন। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের ইন্টারফেস। প্রথম পেজ, হোম পেজ বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে উপরে যতগুলো লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা অপশন মাইক্রোসফট অফিসের অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড ভার্সন, যেখানে আমরা লেখালেখি করতে পারি। এটা হচ্ছে এই ইন্টারফেসটা। তো এখানে হোম আছে, হোমের মধ্যে আরো অনেকগুলো ফাংশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে জাস্ট ফন্ট নিয়ে আলোচনা করব, এই ঘরটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি কি ফাংশন আছে সে সম্পর্কে আমরা জানবো। তো চলুন শুরু করি। আমাদের এখানে কি কি আছে। তো এটা হচ্ছে আমাদের পেজ। এখানে আমরা লিখতে পারি। তো দেখুন, একটা ছোট্ট দুটো শব্দের লেখা লিখেছি, যেটা জাস্ট মাত্র লিখেছি। এখন এই লেখাটাকে আমরা বিভিন্ন ধরনের ফাংশন দিয়ে চেঞ্জ করব বা মডিফাই করব। দেখুন, এইটা আমাদের লেখা দুইটা শব্দ। এখন আপনাদের দেখাই, এইখানে যেই বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে আমাদের ফন্ট নেম। এই বক্সটাতে থাকে ফন্ট নেম, যেই ফন্টগুলো আমরা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি, এবং সিলেক্ট করলে আমাদের লেখার ফিগারটা বা লেখার যেই ধরনটা আছে, এই যে লেখাটা আছে, এই লেখাটা চেঞ্জ হবে, কিছুটা হলেও চেঞ্জ হবে। দেখুন, এইটার আমরা বর্তমানে যে লেখাটা লিখেছি, এটা হচ্ছে আমাদের ক্যালিবারি লেখা আছে, ক্যালিবারি ফন্টে লেখা আছে। আমরা ইচ্ছা করলে, আচ্ছা আরেকটা কথা বলে, আমরা যখন এরকম লেখা সিলেক্ট করতে হলে আমরা জাস্ট এই যে কার্সারটাকে পাশে আনলে, সেটাকে লেফট ক্লিক করে যখন টান দিব, এইভাবে ডানে বামে টান দিলে লেখাটা আমাদের সিলেক্ট হয়ে গেলে আমরা সেটা ছেড়ে দিতে পারি। এবং ছেড়ে দিলে আমরা দেখতে পাচ্ছি এই ঠিক ফন্টের যে বক্সটা, সেই বক্সটা এখানে পপ আপ হিসেবে উঠে আসছে। তো দেখুন, এই যে ফন্টটা, এই যে দেখুন এখানে টাইমস নিউ রোমান, এটা যদি সিলেক্ট করি, লেখাটার ফিগারটা একটু চেঞ্জ হয়েছে। এরপর আছে পাশেই দেখেন, এটা হচ্ছে ফন্ট সাইজ ধরা হয়। দেখুন, ফন্ট সাইজ আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। শুরু হচ্ছে 8 থেকে, এবং এর নিচে এর উপরে অনেকগুলো, দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে। এটা হচ্ছে ফন্ট সাইজ। এইভাবে আমরা ফন্ট সাইজ, এখানে ইভেন এই অ্যারো চিহ্নটা ক্লিক করলে আমাদের ফন্ট সাইজটা দেখাচ্ছে। এছাড়াও আমরা এইখানে ডিরেক্টলি লিখেও আমরা ফন্ট সাইজটা দিতে পারি। দেখুন, এই যে হয়ে গেছে, ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। আবার এইখানে আরেকটা চিহ্ন দেখছেন, এটা হচ্ছে ফন্ট সাইজ। এটা দিয়েও আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে যতবার ক্লিক করবেন এখানে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এইভাবে চেঞ্জ হচ্ছে। এইটা হচ্ছে ছোট করার নিয়ম, এই যে ছোট হচ্ছে। তো এইটা দিয়ে আমরা ফন্ট সাইজ করতে পারি। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে, দেখুন আমাদের এই জিনিসগুলো, আমাদের এই যে লেখাটা লিখেছি সেইটা আপার কেস হবে না লোয়ার কেস হবে, নাকি সেন্টেন্স কিভাবে শুরু হয় সেই অনুযায়ী শুরু হবে, নাকি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড হবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটালাইজ যে জিনিসটা। তো আমরা দেখি কীরকম হচ্ছে। এটা বর্তমানে সেন্টেন্স অনুযায়ী আছে, হ্যাঁ। তারপরে লোয়ার কেস সবকটা সিলেক্ট করে আমরা সেটাকে দেখতে পারি। দেখেন সবকটা ছোট লেখা হয়ে গেছে, অর্থাৎ ছোট অক্ষরে লেখা হয়ে গেছে। আমরা আপার কেস যদি লিখি তাহলে সব কটা বড় হাতের হয়ে যাবে। আবার দেখুন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় অক্ষর হবে, এবং পরের অক্ষরগুলো ছোট হবে। বুঝতে পারছেন? আবার দেখুন, এইটা হিসেবে দেখেন, প্রথমে এইটার ক্ষেত্রে আমরা পুরোটা যদি সিলেক্ট করি, তাহলে দেখুন এই যে প্রথম অক্ষরটা ছোট হচ্ছে, পরের অক্ষরগুলো বড় হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে এরকম হচ্ছে। তো আমাদের যেটা ছিল প্রথমত সেন্টেন্স কেস, এইটাতে দিলাম।
ওকে, এরপর আছে দেখেন এইখানে বি আছে, বি মানে হচ্ছে বোল্ড। এই যে দেখুন কন্ট্রোল বি করলেও এটা বোল্ড হবে। বোল্ড কী হবে, এই যে লেখাটাকে যদি আমরা বোল্ড করতে চাই এটা ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এরপর দেখেন এটা ইতালিক ফর্ম, কন্ট্রোল আই টিপি ক্লিক করলে আমরা এটা ইতালিক ফর্মে নিয়ে যেতে পারি। এখানে ডিরেক্টলি ক্লিক করলেও হবে। এই হচ্ছে আমাদের ইটালিক ফর্ম। এই যে ইউ দেখছেন এটা হচ্ছে আন্ডারলাইন দেখাবে, দেখেন কন্ট্রোল ইউ ক্লিক করলে আমাদের এটার নিচে আন্ডারলাইন হবে। এই যে দেখুন আন্ডারলাইন হচ্ছে। এরপর এই অংশটা দেখছেন স্ট্রাইক থ্রু মানে হচ্ছে আমরা ওই যে মাঝে মাঝে যখন খাতাতে লিখি, খাতায় লিখতে গিয়ে যদি আমাদের কোনো ওয়ার্ডে বা কোনো শব্দে ভুল হয়ে যায় তখন সেটা এক টান দিয়ে আমরা কেটে দেই না, সেই জিনিসটাই হচ্ছে এটা। আমরা সেটাও দেখাতে পারি আমাদের এই ওয়ার্ডটা ভুল হয়েছে, আমরা মূলত এখানে ইরেজ করে দিই বা ব্যাক স্পেস করে দিই, যার জন্য আমরা ওই লেখাটা লিখি না, কিন্তু এটাও ইউজ করতে পারবেন। এই যে দেখুন মাঝখান দিয়ে একটা কাটা হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে আপনার যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা, ধরেন একটা লেখা লিখছি, সেই লেখার পাশ দিয়ে আমরা আর একটা লেখা নিচে দেখাতে চাই। যেমন ধরেন ইয়েস, এইটা একটা লেখা লিখছি, ওকে, এটা একটা লেখা লিখলাম। এখন এই লেখাটাকে আমরা চাচ্ছি এই পুরা লেখাটার ঠিক নিচে দেখতে চাই। এই যে এটা যদি ক্লিক করি তাহলে দেখেন নিচে চলে আসবে। দেখুন এই যে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট বলে, কন্ট্রোল প্লাস ইকুয়াল ক্লিক করলে আমরা ডিরেক্টলি এই সাবস্ক্রিপ্ট পাবো। এরপরের যেটা আছে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্টটা উপরে দিবে, অর্থাৎ পাওয়ার হিসেবে থাকবে। দেখুন এখানে যদি আরও একটা লেখা লিখি নো, এখন নোটাকে যদি আমরা সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট ক্লিক করি দেখেন উপরে চলে গেছে। এই হচ্ছে বিষয়টা। ওকে, এই ছাড়াও এই জিনিসটা এটা হচ্ছে আমরা বিভিন্ন কালারফুল ফন্ট নিয়ে আসতে পারি, হ্যাঁ, যে কোনো লেখার জন্য। যেমন ধরেন গো, এই লেখাটা এটাকে যদি ক্লিক করি দেখুন এই যে কালারফুল হয়ে গেল, অর্থাৎ কালারফুল ফন্ট আমাদের এটাই থাকবে কিন্তু ওটা কালারফুল হবে, বুঝতে পারছেন? এইটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, মানে এই লেখাটার ব্যাকগ্রাউন্ড, পুরো পেজ না, লেখাটার ব্যাকগ্রাউন্ড আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন এই যে বিভিন্নভাবে কালারটা চেঞ্জ হচ্ছে, আমরা যে কোনো কালার যেটা ভালো লাগে। আর এইটা দিয়ে এই যে এইখানে যেমন আমরা কালারগুলা সিলেক্ট করা আছে, আপনি যেই কালার চুজ করবেন সেই কালার, ঠিক তেমনি ইভেন এই স্টাইলটা আসবে। ইভেন এইটা দিয়ে আমরা যে কোনো লেখার কালার চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এইখানে লাল আছে, লাল করে দিলাম। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এইগুলা কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আজকে এই টুলসটার পরিচয় দিলাম এবং বিভিন্ন ফাংশনগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। আপনারা প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।